হচ্ছে বিশ্ব বাটপার প্রতারক। আর চেয়ার বাটপারে কি হচ্ছে, এই বিশ্ব বাটপার ইউনূস ক্ষমতায় দেখে সে কি করেছে, এখানকার সম্পদ হাতিয়ে নেওয়া, লুটপাট করা হচ্ছে তাদের উদ্দেশ্যে। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। যেন এক প্রাসাদবন্দী রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প। শাহাবুদ্দিন চুপ্পু তিনি সরাসরি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার দিকে অভিযোগের আঙুল তোলেন। টানা ১.৫ বছর বঙ্গভবনে বন্দি দশায় থাকা রাষ্ট্রপতি এবার মুখ খুলে বললেন, যারা দেশ চায়নি তারা দেশ শাসন করে, এরকম অবস্থায় তাদের নিশ্চিহ্ন করতে যে প্রয়াস আমাদের নেওয়া দরকার সেই প্রয়াস আমাদের নিতে হবে। দর্শক, দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। হঠাৎ করে রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে রাখার বিস্ফোরক তথ্য সামনে এসেছে। ইউনূস ও জামাত ইস্যুতে নেয়া সিদ্ধান্তের পর থেকেই নাকি তাকে কার্যত আটকে রাখা হয়েছে। এটা কি ক্ষমতার গোপন খেলা নাকি বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? পর্দার আড়ালে কি এমন ঘটেছে যা এখনো জানে না পুরো দেশ? দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পাবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সেই প্রয়াস আমাদের নিতে হবে। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। ইউনূস হচ্ছে বিশ্ব বাটপার প্রতারক। আর চেয়ার বাটপারে কি হচ্ছে, এই বিশ্ব বাটপার ইউনূস ক্ষমতায় দেখে সে কি করেছে, এখানকার সম্পদ হাতিয়ে নেওয়া, লুটপাট করা হচ্ছে তাদের উদ্দেশ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রাক্তন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজাকার আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ার দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তিনি বলেন, যদি আমাকে অবৈধভাবে অপসারণের চেষ্টা করা হয় তাহলে ইউনূস এবং তারেক রহমানের ঠাঁই বাংলার বুকে হবে না। ৭১-এর রাজাকার আলবদরদের যেভাবে আমরা নিধন করেছি, দরকার হলে আবারও আমরা আওয়ামী নেতাকর্মীরা অস্ত্র হাতে মাঠে নামব। কিন্তু কোনো মতেই ডক্টর ইউনূসের মতো একজন সুদখোর অর্থনীতিবিদকে রাষ্ট্রপতির আসনে বসতে দেওয়া যাবে না। স্বাধীনতার ৫৩ বছর পরেও সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছবল মারতে চায়। এরা দেশের উন্নয়ন ও গণতন্ত্র বিশ্বাস করে না। ৭১-এর পরাজিত শক্তি ঘাতক দালালদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে। হঠাৎ ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির আসনে বসানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে তারেক রহমান ও ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন দেশের সর্বসাধারণ জনতা। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় বিষয়টি নিয়ে বিক্ষোভ মিছিল দেখা যাচ্ছে। সেই সুদখোর ইউনূসকে প্রতিহত করব, কালো পতাকা দেখব, জুতা মারব, ডিম মারব এবং তাকে আমরা প্রত্যাখ্যান করলাম। এ যেন এক প্রাসাদবন্দী রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প। টানা ১.৫ বছরে সেই বন্দিদশা আর নেই। আর সেই স্বস্তিতে রুদ্ধকালের ঘটনাপঞ্জি প্রাণ খুলে তুলে ধরলেন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন। স্থানীয় এক গণমাধ্যমের কাছে দেওয়া তার সাক্ষাৎকারে উঠে এসেছে জুলাই পরবর্তী সময়ের অনেক তথ্য। বিভিন্ন দেশে বাংলাদেশি হাই কমিশন কার্যালয় থেকে এক রাতের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির ছবি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মনে করেন এটি ছিল তাকে অপসারণের ইঙ্গিত। তিনি বলেন, পৃথিবীর সমস্ত দেশে বাংলাদেশের হাই কমিশন ও কনসুলেট থেকে ছবি নামিয়ে ফেলা হয়। ওই ঘটনা ছিল মূলত অপসারণের ইঙ্গিত বা প্রথম ধাপ। রাষ্ট্রপতির ভাষায়, একদিন হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বিদেশ সফরে গিয়ে বাংলাদেশ হাই কমিশনে রাষ্ট্রপতির ছবি ঝুলতে দেখে সেখানে তীব্র প্রতিক্রিয়া দেখান। রাষ্ট্রপতি বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশের কনসুলেট ও হাই কমিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি রাখা একটি দীর্ঘদিন রেওয়াজ, কারণ রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। বছরের পর বছর ধরে চলে আসা এই রীতিকে প্রশ্নবিদ্ধ করে ওই উপদেষ্টা সেখানে কনসুলেট প্রধানকে ভর্ৎসনা করেন এবং বলেন, কেন রাষ্ট্রপতির ছবি এভাবে ঝুলছে। রাষ্ট্রপতির মতে ওই ঘটনার পর মাত্র এক রাতের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় সব হাই কমিশন ও কনসুলেট থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়। হয়তো তাকে অপসারণের প্রথম ধাপ, পরবর্তী ধাপে হয়তো তাকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টাও হতে পারে। এই আশঙ্কা থেকেই তাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়েছে।
তিনি বলেন এর মাধ্যমে জনগণের মধ্যেও একটি নেতিবাচক বার্তা দেওয়া হয়েছে, যেন রাষ্ট্রপতিকে আর রাখা হচ্ছে না। এসব অপমানজনক পরিস্থিতি সত্ত্বেও তিনি কেবল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দৃঢ় অবস্থানে ছিলেন। এছাড়াও রাষ্ট্রপতি জানান তিনি তৎকালীন প্রেস সচিবের আক্রোশের শিকারও হয়েছিলেন। তিনি বলেন তাকে অপমান ও একঘরে করে রাখার ধারাবাহিকতার অংশ হিসেবে বঙ্গভবনের প্রেস উইং কার্যত অচল করে দেওয়া হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে বিজয়ের পর নবনির্বাচিত কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে আসেন। রাষ্ট্রপতির ভাষায় সেটি ছিল একেবারেই সাধারণ একটি সাক্ষাৎ। এরপর থেকেই কার্যত অচল করে দেওয়া হয় তার প্রেস উইং। দর্শক, রাজনীতির আকাশে কালো মেঘ, রাষ্ট্রপতিকে ঘিরে হঠাৎ যে চাঞ্চল্যকর খবরটি ছড়িয়ে পড়েছে তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে দেশে। তবে প্রশ্ন হচ্ছে এই ঘটনাটি কতটা সত্য? এটা কি আসলেই সাংবিধানিক সংকটের ইঙ্গিত নাকি রাজনৈতিক চাপ তৈরির কৌশল? দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি পদক্ষেপই অত্যন্ত সংবেদনশীল। ভুল সিদ্ধান্ত মানেই বড় অস্থিরতা। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।